সব হাসপাতালেই কিছু না কিছু অদ্ভুত ঘটনা থাকে, কিন্তু এই হাসপাতালের আইসিইউতে যা ঘটে তা কেউ বিশ্বাস করতে চায় না। তাহলে চলো আজকে গল্পটা শুনে আসি। কাদের এক নতুন ওয়ার্ড বয়। প্রথম দিনে কাদের নাইট শিফটে আসে। আজ প্রথম ডিউটি, একটু নার্ভাস লাগছে। আইসিইউতে 13 নম্বর রুম, ওটার কাছাকাছি যেও না। কেন 13 নম্বর রুমে আমি যেতে পারবো না কেন? অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। ভুল করেও 13 নম্বর রুমে যাবে না। রাত 2টার পর পুরো হাসপাতাল যেন অস্বাভাবিক শান্ত। হঠাৎ কেউ ফিস ফিস করে ডাকছে, কাদের, কাদের। কে কে ডাকছে আমাকে? কাদের ধীরে ধীরে আইসিইউর দিকে এগিয়ে যেতে লাগলো। আবার সেই ডাক, কাদের, কাদের। কে আবার কে ডাকছে আমাকে? সামনে আসো। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। কাদের একটু ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো। আর তখনই 13 নম্বর রুম থেকে আওয়াজ আসতে লাগলো, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে মেরে ফেলবে। এটা শুনে কাদের 13 নম্বর রুমের দিকে দৌড়াতে লাগলো। আর রুমে ঢুকে যা দেখল সেটা দেখার জন্য কাদের মোটেও প্রস্তুত ছিল না। কাদের দেখল ওই রুমে কোনো মানুষ না, বরং একটা আত্মা বসে আছে। কাদের ভয়ে ভয়ে বলে উঠল, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি এখানে আর কোনোদিন আসবো না। এখানে এসে তুই একদম ঠিক করিস নাই। এবার তুই বাঁচতে পারবি না। আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা শোনার পর কাদের দৌড়াতে থাকলে কিন্তু ওই আত্মা যেন তার পিছন ছাড়ছে না। কাদের যেদিকে দৌড়াতে থাকে আত্মা বারবার কাদেরের সামনে চলে আসে। এভাবে কিছুক্ষণ চলার পর আবার সবকিছু শান্ত হয়ে যায়। আর কিছুক্ষণ পর সিনিয়র ডাক্তার কাদের কে আর কোথাও খুঁজে পায়নি।